মায়েরা বলুন, গোবিন্দ বলছে যে রাধারানীর চরণ থেকে মস্তক অবধি সোনা দিয়ে মণিমুকুতা দিয়ে গাঁথা আছে, তাই সমস্ত এই সোনা দানার দান দিয়ে যেতে, মানে ট্যাক্স, সরকারকে পাথেয় জগতে ট্যাক্স দিতে হবে। তাই রাধারানীকে ট্যাক্স কিন্তু গোবিন্দকে দিতে হবে। তাই ট্যাক্স কী করে দেবে? তা কোথা থেকে ধরবো বলুন? চরণ থেকে না মস্তক থেকে? জয় রাধে রাধে। কোথা থেকে নেব? রাধারানীর চরণ থেকেও আছে, আবার মস্তকে থেকেও আছে। কোথা থেকে নেব? চরণ থেকে নেবো। কাকা বলছে চরণ থেকে, তাই চরণ থেকে যাই, চরণ থেকে শুরু করি। তাই চরণে রাধারানীর প্রথমে কি আছে? চরণে নূপুর আছে, আর কিছু নাই। আঙুলে চরণে আংটি আছে তো কটা? পাঁচটা। পাঁচটা পাঁচটা 10টা। প্রথম পাপে তো 5টা, এই পাপে 10টা, মানে 5 5 10 হলো। তাহলে 10 10 20টা হলো। আর দুটো চরণে দুটো নূপুর আছে, মোটা নূপুর কিন্তু, ছোটোখাটো নয়। নূপুরগুলো এমন মণিমুকুতা দিয়ে সাজানো আছে না, সেই মণিমুকুতা দিয়ে সাজিয়েছে, তাই এর দাম কিন্তু অনেক। তাই গোবিন্দ তখন বলছে, ও জানো, তোমার ওই রাধারানীর চরণের নূপুরের জন্য 1 লক্ষ টাকা লাগবে, ট্যাক্স। 1 লক্ষ টাকা থাকলে কিন্তু বাবা ট্যাক্স দিতে হবে। তাই চরণের নূপুর কিন্তু ট্যাক্স লাগবে, গোবিন্দ বলছে। আর ললিতা তো খুব চতুর। ললিতা বলছে কি জানো, আমার রাধারানী 1 লক্ষ দিয়ে দিয়েছে, 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। কারা দেবে তাহলে 1 লক্ষ? রাধারানীর লক্ষ্যটা কি ছিল? লক্ষ্যটা, রাধারানীর লক্ষ্য ছিল গোবিন্দ চরণ, গোবিন্দ চরণ সেবা করা। তা গোবিন্দ রাধারানী তো দিয়ে দিয়েছে, তাহলে কারা দেবে? পাথেয় জগতে কারা দেবে গো? যাদের টাকা পয়সা প্রচুর আছে তারা তো দিতেই হবে, তাদেরকে হবে তো। কারা দেবে? বলে তারাই দেবে 1 লক্ষ, তারাই দেবে 1 লক্ষ, তারাই দেবে 1 লক্ষ, তারাই দেবে 1 লক্ষ। যাদের একদিকে লক্ষ্য তারাই দেবে 1 লক্ষ, ভরে দিতে লক্ষ, যাই দেবে 1 লক্ষ। যাদের একদিকে লক্ষ্য তারাই দেবে 1 লক্ষ, ভরে দিতে লক্ষ, তারাই দেবে 1 লক্ষ। যাদের একদিকে লক্ষ্য, সাধু গুরু বৈষ্ণব, তাদের লক্ষ্যটা কোন দিকে? একদিকেই কিন্তু। কোন দিকে? গোবিন্দ চরণ। আর যারা হরিকথা কৃষ্ণ কথা ভজে না, বলে না, তাদের লক্ষ্যটা কোন দিকে? অর্থের দিকে। তাহলে কারা দেবে? লক্ষ্যটা যদি গোবিন্দ চরণে মানে পিছু চরণ দিয়ে থাকে, তাহলে তাকে তো 1 লক্ষ টাকা লাগবে না, লক্ষ্যটা তো হয়ে আছে। কিন্তু কারা দেবে? যাদের টাকা পয়সা গোবিন্দ চরণে দাস নয়, হরিকথা কৃষ্ণ কথা বলে না, তাদেরকে দিতে হবে 1 লক্ষ টাকা। তাহলে চরণের নূপুরের জন্য কত? 1 লক্ষ। তারপর একটু উপরে উঠুন, চরণ থেকে কোথায় যাব? কোমরে। কোমরে কি পরে গো মায়েরা বলুন? কোমর বিছে আছে তো, আরও কিছু আছে, তাই মানে অনেক কিছু আছে কোমরে। তাই এর জন্য তো ভারী ভারী কোমরে এমন করে মণিমুকুতা দিয়ে গয়না আছে না, এর অনেক দাম, এর অনেক দাম। তা বলছে, ও তা নেই দিল, রাধারানী তোমার দিয়ে দিয়েছে। কিন্তু বিশাখা সখী তখন বলছে, জানো, ওই কোমরের জন্য, কোমরে যে আছে তার জন্য 2 লক্ষ টাকা লাগবে, 2 লক্ষ। তার জন্য 2 লাখ টাকা লাগবে, 2 লক্ষ টাকা। ওই রাধারানী 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। রাধারানী কি করে দিল 2 লক্ষ টাকা? যুগল তত্ত্ব যারা জানে তারা কিন্তু 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। যুগল তত্ত্ব, গুরু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব। তাই রাধারানী আমার গুরু তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব রাধারানী আমার জানে। নিতাই গৌর হরি বল। পয়সা পরে দেবেন গো, রাধে রাধে একটু শুনুন না, নিতাই গৌর হরি বল। পয়সা পরে দেবেন, একটু পরে দিচ্ছেন, একটু শুনুন। অর্থের কথা বলছি তো দাদি, ভয় লাগছে। যদি কারো থাকে বেশি তাহলে তাকে ট্যাক্স তো লাগবে, তার জন্য ভয় লাগছে। ভয়ের দরকার নেই, শেষকালে বলে দেবো কেন হলো। তাই গৌর হরি বল, একটু ধৈর্য ধরে শুনুন। তাই 2 লক্ষ। ললিতা তখন, বিশাখা তখন বলছে 2 লক্ষ টাকা আমার রাধারানী দিয়ে দিয়েছে। তা কারা দেবে? তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। কত না জানিলে তারাই দেবে 2 লক্ষ, যদি না জানিলে তারাই দেবে 2 লক্ষ। যারা যুগল তত্ত্ব জানে না তারা দেবে 2 লক্ষ। হলো, কোমরের জন্য 2 লক্ষ গেল। এরপরে চলুন উপর দিয়ে, এরপর উপরে চলুন কোথায় বাবা? গলা, গলা থেকে বুক অবধি। তাহলে কি হয়েছে? গজমতির হার। আর কি গজমতি মানে? 1 লাখ হাতি মরলে কিন্তু একটা গজমতির হার হয়, জানেন তো? নিতাই গৌর হরি বল।
সেই গজমতির হারের দাম কিন্তু প্রচুর। তাই ললিতা হলো, বিশাখা হলো, এবার ইন্দ্ররেখা। ইন্দ্ররেখা বলছে আমার রাধারানী সেই দিন দিয়ে দিয়েছে। কোন দিন? রাধারানী সেই দিন দিয়ে, কোন দিন গো? সেই দিনই দিয়েছে, সেই দিনই দিয়েছে, সেই দিনই দিয়েছে, সেই দিনই দিয়েছে। কোন দিন দিয়েছে? তিতাব জ্বালায় বসিভূত এই দিনই দিয়েছে। ওরে তিতাব জ্বালায় বসিভূত সেই দিনই দিয়েছে। ওরে তিতাব জ্বালায় বসিভূত সেই দিনই দিয়েছে। তিতাব জ্বালায় বসিভূত সেই দিনই দিয়েছে। রাধারানী তিতাব জ্বালা বশ করেছে। তিতাব জ্বালা, জরা পিত্ত কফ। আমরা কিন্তু জরা পিত্ত কফকে কেউ বশ করতে পারি না। কারা বশ করে? সাধু গুরু, সাধু মুনি ঋষি। এরা কিন্তু গভীর জঙ্গল স্থলে বলে জঙ্গলে কিন্তু তারা কি করে? তপস্যা করে। তাদের কি ডাক্তার বদি লাগে গো? তাই জরা পিত্ত কফ তারা কিন্তু বশ করেছে, তারা বশ করে ফেলেছে। তাহলে রাধারানীকে বলছে তোমাকে, তাই রাধারানী বলছে সেই দিন দিয়েছে। কারা দেবে এবার? 3 লক্ষ। কারা দেবে গো? বলে তারাই দেবে 3 লক্ষ। তারাই দেবে 3 লক্ষ। তারাই দেবে 3 লক্ষ। তারাই দেবে 3 লক্ষ। তিতাব জ্বালা না কাটিলে তারাই দেবে 3 লক্ষ। তিতাব জ্বালা না থাকলে তারাই দেবে 3 লক্ষ। তিতাব জ্বালা না কাটিলে তারা 3 লক্ষ দেবে। হলো, এবার কোথায় গেল? গলা হলো, এবার কোথায় যাবে? না, নাকটা ধরুন এবার, শুধু নাকটার কানটা, নাক আর কান এই দুটো। নাকের টায়ের আছে, কানে কুণ্ডল আছে। এমন কুণ্ডল রাধারানী, যে রাধারানী এমন কুণ্ডল পরে মানে কান দুটো ছিঁড়ে গেলেই হয় এরকম, এত বড় বড় কুণ্ডল পরে। তাই মণিমুকুতা দিয়ে তৈরি হয়ে আছে, মণিমুকুতা দিয়ে। তাই 4-এর পরে 3 লক্ষর পরে কয় হয়? 4। ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা। এবার কে হলো? সুদেবী। সুদেবী বলে আমার গোবিন্দ বলছে 4 লক্ষ টাকা দিতে হবে তার জন্য। আমার সুদেবী বলে আমার রাধারানী 4 লক্ষ দিয়ে দিয়েছে। তাহলে কারা দেবে? ওগো তারাই দেবে 4 লক্ষ। তারাই দেবে 4 লক্ষ। তারাই দেবে 4 লক্ষ। তারাই দেবে 4 লক্ষ। চতুর্বর্গ ফল না হইলে তারাই দেবে 4 লক্ষ। না বুঝলে তারাই দেবে 4 লক্ষ। যাদের চতুর্বর্গ ফল, চতুর্বর্গ ফল কি? এই পাথেয় জগতে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। আমরা কি করি গো? আমাদের অর্থও চাই, ধর্মও করব, কামেও জাগ্রত করব, আর আটুনি এঁটে বসে থাকব। এই তো দরকার। তারা রেডি হয়ে যান, তাদের 4 লক্ষ টাকা কিন্তু ভগবান বসে আছে ধান ঘাটে নেবার জন্য। তারা কিন্তু রেডি হয়ে যান, তারা কিন্তু নেবেই গোবিন্দ, যেতে দেবেন অত সহজে। হলো, এরপরে চলে যান ওপর দিকে। কপালে কি আছে? টাইরা বা টিগলি অনেক কিছু আছে। এই কপালটা গোটাটাই রাধারানী কিন্তু আছে, রাধারানী। আচ্ছা হলো, এর জন্য কত লাগবে? তাহলে ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, সুদেবী, রঙ্গদেবী। এবার রঙ্গদেবী বলছে আমার রাধারানী তুমি যে বলছো ওই কপালে টাইরার জন্য রাধারানীকে 5 লক্ষ টাকা দিতে হবে। রাধারানী সেই দিন দিয়ে দিয়েছে। সেই দিন কোন দিন? কোন দিন? আর কারা দেবে গো 5 লক্ষ? মানে তারাই দেবে 5 লক্ষ। তারাই দেবে 5 লক্ষ। তারাই দেবে 5 লক্ষ। তারাই দেবে 5 লক্ষ। পঞ্চভূতে বশীভূত তারাই দেবে 5 লক্ষ। পঞ্চভূতে বশীভূত তারাই দেবে 5 লক্ষ। পঞ্চভূতে বশীভূত, পঞ্চভূত আমাদের দেহের মধ্যে বাবা পঞ্চভূত, 5টা ভূত আছে। এই ভূতগুলো কিন্তু খুব মারাত্মক। কি ভূত জানেন? পৃথিবী, অপ, তেজ, বায়ু আর আকাশ। এই 5টা ভূত। এই 5টা ভূতে বশীভূত। যারা 5টা ভূতে বশীভূত হয়ে আছে তাদেরকে 5 লক্ষ টাকা লাগবে। আর রাধারানী তো 5টি ভূতে বশীভূত নাই, তার রাধারানীকে লাগবে না। বোঝা গেল? এরপর চলে গেলাম আমরা মাথার মধ্যে। কপাল হলে এবার মাথার মধ্যে যাব। মাথায় কি থাকে বলুন? হ্যাঁ থাকে। আর কি? মাথার খোপা থাকে, খোপার মধ্যে জাল থাকে, জালের মধ্যে কাঁটা থাকে, কাঁটার মধ্যে আবার জালের মধ্যে কি থাকে? জালের মধ্যে আমার পুঁথি, মণিমুকুতা পুঁথি দেওয়া ঘেরা থাকে। নিতাই গৌর হরি বল। ওই যে গল্প করছে, গল্প করলে হবে না, শুনতে হবে। পাথেও জগতে কিছু নাই বাবা, হরিনাম ছাড়া, নাম ছাড়া কিছু নাই। তাই কাঁপার জন্য কত লাগবে? 6 লাখ। 6 লক্ষ টাকা দিতে হবে। ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দ্ররেখা, সুদেবী, রঙ্গদেবী। এবার রঙ্গদেবী বলছে কি না, এবার
6 লক্ষ। ও তারাই দেবে 6 লক্ষ। তারাই দেবে 6 লক্ষ। ষড়রিপু বশীভূত তারাই দেবে 6 লক্ষ। এই ষড়রিপু বশীভূত তারাই দেবে 6 লক্ষ। ষড়রিপু বশীভূত, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মসজিদে 6টা রিপু আছে। এই রিপুর মধ্যে যারা জর্জরিত হয়ে আছে তাদের কিন্তু ভগবান বসে আছে দান ঘাটে, তাদেরকে 6 লাখ টাকা ট্যাক্স না দিয়ে কিন্তু তাদেরকে যেতে দেবে। ট্যাক্স কিন্তু লাগবে। আর তাতেই বলে সময় থাকতে কৃষ্ণ ভজনা হরি ভজনা করে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে যাওয়াটাই বাবা বুদ্ধিমানের কাজ। তাই দিনান্তে সবসময় বলেনি গোবিন্দ আমার, দিনান্তে 2 বার, সকাল আর সন্ধ্যা ভগবানের নাম করলেই যথেষ্ট, এর বেশি কিছু নাই। যারা হরিকথা কৃষ্ণ কথা বলে না, যারা হরিকথা কৃষ্ণ কথা শোনে না, তাদের এই জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই অনেক ভালো। তাই কবি চণ্ডীদাস বলেছিলেন, এ জীবনে বেঁচে থেকে তাদের কোনো লাভ নেই, শুধু মরে যাওয়াই তাদের অনেক ভালো। এইবার কি হলো, 6 রিপু হয়ে গেল, বশ হয়ে গেল। এবার কি 7টা কোথায় পাবো? রাধারানী কি বাদ আছে? হাত বাদ আছে। এই হাতের ওপরটা ধরি, ওপরটা মেয়েরা বলতে পারবে কি থাকে গো? নিতাই গৌর হরি হাতের ওপরে কঙ্কন থাকে। তা কঙ্কনের জন্য কত লাগবে? 7 লক্ষ টাকা। ট্যাক্স দিতেই হবে, ট্যাক্স ছাড়া কিন্তু যাবে না। 7 লক্ষ বলে তারাই দেবে 7 লক্ষ। তারাই দেবে 7 লক্ষ। তারাই দেবে 7 লক্ষ। তারাই দেবে 7 লক্ষ। 7টি গুণ না কাটিলে তারাই দেবে 7 লক্ষ। 70 গুণ না থাকলে তারাই দেবে 7 লক্ষ। 7টি গুণ, 7টা গুণ আছে। 7টা গুণ, আমাদের জীবনেও 7টা গুণ আছে। এই 7টা গুণকে যদি আমরা ধরে রাখতে পারি বাবা, তাহলে কিন্তু আমাদের এই ট্যাক্স লাগবে না, 7 লাখ টাকা লাগবে না। কি কি? স্তম্ভ, বেদ, রোমাঞ্চ, স্বর, বৈবর্ণ, অসুর, প্রলাপ, এই 7টি গুণ। তাহলে হয়ে গেল রাধারানী। এরপর কি? পঙ্ক। এবার হাতের, এবার হাতে চলে এলাম এইখানটা, শুধু এইখানটা এলাম, এইখান থেকে এইটুকু রাধারানী সাজছে। তাহলে 8 লাখ, এইটা 8 লাখ টাকা লাগবে, কিন্তু ছাড়ার নাই। মণি মুকুতা দিয়ে, এমন নামি দামি হিরে মণি মুকুতা দিয়ে তৈরি, এই কবজা থেকে কুনে অব্দি এইটার 8 লাখ টাকা দিতে হবে। বলে তারাই দেবে 8 লক্ষ। তারাই দেবে 8 লক্ষ। তারাই দেবে 8 লক্ষ। তারাই দেবে 8 লক্ষ। অষ্টপাশে না কাটিলে তারাই দেবে 8 লক্ষ। এই অষ্টপাশে না থাকলে তারাই দেবে 8 লক্ষ। অষ্টপাশ না কাটিলে, অষ্টপাশ কি? জাতি, কুল, মান, লজ্জা, ভয়, সংখ্যা, জিজ্ঞাসা আর ঘৃণা, এই 8টা পাশ। এইটা কি কি হলো? জাতি, কুল, মান, লজ্জা, ভয়, সংখ্যা, জিজ্ঞাসা। জাতি, তুমি কোন জাতিতে জন্মগ্রহণ করছো ভগবান কিন্তু দেখে না। কি বলে? জন্ম হোক যেতা সেতা, কর্ম করো ভালো। কুল, কোন কুলে জন্ম সেটাও দেখে না। মান, ভগবানের উপর কেউ মান করো না। লজ্জা, মান, লজ্জা, ভয় 3 থাকতে নয়। কি? পড়াশুনো, যে কোনো জিনিস, গান বাজনা, যে কোনো জিনিস, মান লজ্জা 3 থাকতে কিন্তু হয় না। সংখ্যা, জিজ্ঞাসা। জিজ্ঞাসা বলতে কি না, তুমি যে জিনিসটা জানো সেটা কাউকে জিজ্ঞাসা করবে না। তুমি যেটা জানো না সেটা জিজ্ঞাসা করো, তবেই সেটা কিন্তু জিজ্ঞাসা। তুমি জেনে গেছো, আমি জেনে গেছি, গিয়ে জিজ্ঞাসা করছি, এটা কিন্তু হবে না। তুমি যেটা জানো না সেটা জিজ্ঞাসা করো, এটা ঠিক। তাহলে অষ্টপাশ না কাটিলে পার করে দেবে না। এই 8 লাখ টাকা লিখতে হবে। এরপরে কি? 9 লাখ। এরপরে 9 লাখ টাকা লাগবে। কোনটায়? শুধু হাতের চাটুটা। 9 লাখ টাকা। 9 লাখ টাকা লাগবে। এই তোমাদের রাধারানী পরে আছে না হাতের মধ্যে, এই আংটির সঙ্গে ঝোলানো ঝোলানো কী সব হয় না মায়েরা, কি গো? যে 8 লাখ টাকা লাগবে কিন্তু। আর 9 লাখ বলে তারাই দেবে 9 লক্ষ। তারাই দেবে 9 লক্ষ। তারাই দেবে 9 লক্ষ। তারাই দেবে 9 লক্ষ। নববিধা ভক্তি না হলে তারাই দেবে 9 লক্ষ। নববিধা ভক্তি নামে তারাই দেবে 9 লক্ষ। নববিধা ভক্তি, শ্রবণ, কীর্তন, স্মরণ, দাস্য, সখ্য, আত্মনিবেদন, পাদসেবন, অর্চন আর বন্ধন, এই 9টা ভক্তি। এই 9টার মধ্যে ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ কি না? হরিনাম সংকীর্তন। কলিযুগে বাবা যাগ, যজ্ঞ, পূজা, পার্বণ কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র হরিনাম আর সাধু গুরু বৈষ্ণবের চরণধ্বনি। পাথেয় জগতে বাবা যাগযজ্ঞ পূজা পার্বণের দরকার হয় না।
ভাগবত বলেছে, আমি কিন্তু বলিনি। মহাজনগণ বলছে, ভাগবত বলছে, কিন্তু করি কেন? মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা। এই বাবা কি বাড়ানোর জন্য। বাবা কি বলবে দেখো। নিতাই গৌর হরি বল, বলো। কিছু বলবেন? হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হোক কৃষ্ণ পদে মতি হোক। রাধে রাধে। কীর্তনিয়া তিনকড়ি ভান্ডারীর কীর্তন গান শ্রবণ করে বামপ্রা নিবাসী সুধীর দাস উপহার স্বরূপ, প্রণামী স্বরূপ তাকে 100 টাকা প্রদান করল। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই দান কোনোদিন বিফল হয় না মা। নিতাই গৌর হরি বল। দান ওপরে তোলা থাকে। ভগবান কিন্তু চেষ্টা করে দান কতদিনে তাকে ফিরিয়ে দেব। নিতাই গৌর হরি বল, 3 গুণ ফিরিয়ে দেবে তাকে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই কত হলো? 9 লক্ষ হলো। 9 লক্ষ। এবার কি থাকে? 10 লক্ষ। এবার 10 লাখ টাকা লাগবে। কি জন্য? না তোমাদের এই নীলবসনা ধনির নীল বসন পরে আছে, তার জন্য 10 লাখ টাকা লাগবে। তাহলে কে বলছে? ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দ্ররেখা, সুদেবী, রঙ্গদেবী আর চিত্রা। চিত্রা বলছে আমার রাধারানী 10 লাখ টাকা দিয়ে দিয়েছে। তাহলে কারা দেবে 10 লক্ষ? বলে তারাই দেবে 10 লক্ষ। তারাই দেবে 10 লক্ষ, দেবে 10 লক্ষ, তারাই দেবে 10 লক্ষ। 10 ইন্দ্রিয় বশ না হলে তারাই দেবে 10 লক্ষ। 10 ইন্দ্রিয় বশ না হলে তারাই দেবে 10 লক্ষ। 10 ইন্দ্রিয় আমাদের মধ্যে 10টি ইন্দ্রিয় আছে। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। তাই 10 ইন্দ্রিয় বশ যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু গোবিন্দ দান ঘাটে আছে, ট্যাক্স না দিয়ে যাওয়া যাবে না। তখন বরিমার সঙ্গে সঙ্গে বলল, ওরাই তোদের চাতুরি অনেক কিছু হলো, আর যার জন্য এলি আর বাড়াবাড়ি করিস না, এইখানেই থাকুক, আর বাড়াবাড়ি করার দরকার নেই। যার জন্য এলি তুই গোবিন্দ দর্শনের জন্য এলি, আর গোবিন্দ দর্শনে এসে তুই এখনও বাড়াবাড়ি করছিস, তাই আর বাড়াবাড়ি করার দরকার নেই। তাই বলি কি এইখানেই রাখো, এইখানেই আমার রাধা গোবিন্দ রেখে দাও। তা রাধারানী সঙ্গে সঙ্গে বলছে, মাগো তুমি জানো আমার মনে বড় বাসনা। কি বাসনা? ওরে দেহে দেব সরায়ানি যার লাগি বিচি কিনি। ও দেব সরা যারে লাগি বেকে কেনে বড়ি মাগো। দে দে পা সরায়ানি যারে লাগি বিকি কিনি। আমার শেখায় গো ক্ষীর শরণ বলে, শেখায় গো ক্ষীর শরণ বনে। ও আর সে খাবো কির সরনা আবনি, সে খাবো ক্ষীর সরে নাবনে। সেই খাবো কিরসন বনি গো, সেই খবর
বলি মহাসুখে তুলে দিল চাঁদ মুখে। আর এত বলে মহাসুখে তুলে দিল চাঁদ মুখে। সখী দিল রাধার মদনে, সখী দিল রাধার মদনে। আর সখী দিল রাধা রব দনে গো, সখী দিল রাধা রব দনে। আরে ঘরে গিয়ে হাই বলো দানে ঘাটে রাই বিকালো। ওরে ললিতা রে ওরে ঘরে গিয়ে ইহাই বলো ও দারে ঘাটে রাই বিকালো। আর যারে রাধা হইল তাহার গো, জহর রাধা হইল তাহার। যা রাধা হইল তাহারি, যা রাধা হইল তাহারি। সাজিয়ে দে গো শ্যামা দাসী আমি যাহা ভালোবাসি। আর সাজাইয়ে দে গো শ্যামে দাসী যাহাই আমি ভালোবাসি। সাজিয়ে দে গো শ্যামা দাসী আমি যাহা ভালোবাসি। আর সাজিয়া দিল যাহা দাসী বিদ্যমান আরে ভালোবাসি। যারে রাধা হইল তাহার গো, আরে যা রাধা হইল তাহারি। আমার বসুরামানন্দের বাণী শুনো রাধা বিনোদিনী। আর বসুরমা নন্দ বাণী শোন রাধা বিনোদে রে। ওই চরণে রেখো তুমি তো ওই চরণে রেখো তুমি রাধে। আর ভজন ইলো আরে আজ মনা করিল তাই, আরে মহাপ্রসাদ পাইল জনে জনে, মহাপ্রসাদ পাইল জনে জনে। তারাই তো পেল গো, তারাই তো পেল রে, তারাই তো পেল গো, তারাই তো পেল রে। বসে বসে শ্রবণ করিল তারাই তো পেল গো, বসে বসে শ্রবণ
সমান করলো তারাই তো পাইলো গো ওরে বসে বসে সমান করলো রাধা গোবিন্দ লীলা বসে বসে সমান ওরে করলো রাধা গোবিন্দ লীলা বসে বসে সমান করলো রাধা গোবিন্দ লীলা বসে বসে সমান করলো ওরে রাধা গোবিন্দ লীলা প্রসাদে তারাই তো পেল গো আরে মহাপ্রসাদে পাইলো জোরে জোরে তাই আর চাতুরি করিস না রাই, এবার তোরা যুগল রূপে দাঁড়া, আমরা তোমার নয়ন ভরে সার্থক করি। জয়নি তাই গৌর হরি বল। ও দাঁড়ানো রে ওরে স্বামীর বাবে নারায়ণ রাসের মঞ্জরি গো স্বামীর বাবে নারায়ণ রাসের মঞ্জরি স্বামীর বামে দাঁড়াইল রসের মঞ্জরি গো স্বামীর বামে দাঁড়াইল রসের মঞ্জরি স্বামীর বাবে নারায়ণ রাসের মঞ্জরি গো স্বামীর বাবে নারায়ণ রাসের মঞ্জরি স্বামীর বামে দাঁড়াইল রসের মঞ্জরি গো স্বামীর বামে দাঁড়াইল রসের মঞ্জরি যত আছেন মা ভগিনী দেবেন সবে হলো ধনী গো স্বামীর বাবে দাঁড়াইল ভগবানী গো স্বামীর বামে দাঁড়াইল রসের মঞ্জরি দাঁড়াইল রসের মঞ্জরি গো স্বামীর বামে দাঁড়াইল রসের মঞ্জরি বলি যত আছেন কোনটি ধারি বলুন সবে হরি হরি গো তুই আছেন কলটি ধারি বলুন সবে হরি হরি গো স্বামীর বাবে নারায়ণ নবীন কিশোরী গো স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী ওরে জ্ঞান দাসে দিমাগে চরণ মাধুরী গো চরণ মাধুরী জ্ঞান দাস সমাগে চরণ মাধুরী গো চরণ মাধুরী স্বামীর বাবে নারায়ণ নবীন কিশোরী গো বামে দাঁড়াইল নবীন কিশোরী গো ওহ রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল ওহ রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল ওরে কেশব মহাদেব হরি হরি বল কেশব মাধব হরি হরি বল। ওরে কেশব মহাদেব হরি হরি বল কেশব মাধব হরি হরি বল। জয় রাধে 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 নিতাই গৌর হরি বল 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 শ্রী গুরু প্রেমানন্দের হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল জয় জয় রাধে হরি হরি।